আসো তাড়াতাড়ি আসো। চলো 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 ওপারে চলো, ওপারে যাই। বন্ধুরা সকাল সকাল কিন্তু হাজির হয়ে গেলাম আমরা তিনজন, তাই তো? আর আজকে কিন্তু বন্ধুরা একটা দারুণ একটা জিনিস নিয়ে এসেছি। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু একদম নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি, একদম নতুন। আর আজকে সরঞ্জাম বলছি এক এক করে। এইখানে রয়েছে আটা, আর রয়েছে মেশ, আর এই সাইডে রয়েছে নতুন জাল, আর মধু রয়েছে মধু। মানে একটা সুন্দর একটা চার তৈরি করব, আর চার তৈরি করে আমরা কিরম ফিলে মাছ ধরছি পুরো নতুন প্ল্যান, একদম পুরো ইউনিক পদ্ধতি। আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আসতে থাকবে, চ্যানেল একটু লক্ষ্য রাখো, একদম দারুণ ভিডিও, তাই তো? তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা সুন্দরবনে কিন্তু খাঁটি মধু একদম নিয়ে চলে আসি বাটিতে। বাহ, দেখি মধু কেমন আছে এখন। মধু ঠিক আছে, দারুণ ঘেরান। বন্ধুরা সুন্দরবনের খাঁটি মধু, মানে এই ঘেরানেই তো মাছটা আসবে, তাই তো? আর এখন সবার প্রথমে আগে আমাদের খাবারটা তৈরি করতে হবে, মাছের প্রিয় খাবার। এই সবার প্রথমে দিয়ে দিলাম মধু, আর তারপরে যাবে হচ্ছে তোমার মেশ। এটা অলরেডি মাছেও খায়, মুরগিতেও খায়। দাদা এবার দিয়ে দাও আটা। এবার দিয়ে দেবো আটা। হ্যাঁ, দাও। এবার ভালো করে মাখাতে হবে, মধু ফধু সব আটা ফাটা দিয়ে, বুঝলে? ভালো করে মিক্সিং করতে হবে। তুমি জল নিয়ে আসো, বুঝলে, বাড়িতে করে। দাও জল দাও, জল দাও। ব্যাস, করিস নে, 100টা পড়লি লস। বন্ধুরা এরকম কিন্তু টাইট টাইট করে মাখাতে হবে, কেননা এইটাই আমরা দিয়েছি 3 রকম আটা দিয়েছি। আর এদিকে তোমার ভুট্টা, তোমার ওই মেজ বলা হয়, এটা অনেক রকম থাকে। চিংড়ি মাছের, মানে চিংড়ি মাছও থাকে, পাইল করা, পাইল দেওয়া থাকে। এতে আরো অনেক কিছু দেওয়া যায়, যেরকম তোমার ওই নারকেল তেল দেওয়া যায় মাছের ঘেরানের জন্য। তারপরে তোমার পিঁপড়ের ডিম, এগুলো দেওয়া যায়, কিন্তু দিলে কিন্তু আরো ভালো হয়। আমাদের ধারে নেই পিঁপড়ের ডিম টিম, পাওয়া যায় না। আর সেই জন্য আমরা 3 রকম দিলাম, তাই তো? আরে চিংড়ি মাছ রয়েছে এর সাথে, আমার পাইল, চাপ নেই। আর টাইট টাইট করে মাখাতে হবে বাবা। নেট কাটো, পুরো একদম টাইট টাইট করে মাখাতে হবে। হ্যাঁ, একটু মোটামুটি 4টে হবে, এই 4টে করবো, 4টে দলা। হ্যাঁ হ্যাঁ, নেটে বাঁধতে হবে। বন্ধুরা গোলা কিন্তু বানানো হয়ে গেছে, দেখো পুরো একদম গোল গোল। আর বড় বড় দিয়েছি কারণ অনেকক্ষণ সময় দিতে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় না দিলে কিন্তু মাছ বাঁধবে না। মাছটা ধীরে ধীরে খাবে, তখনই তো বাঁধবে। এই দেখো নেটের ভিতর দিতে হবে, এই এরকম ফিলে দিয়ে ওই দড়ি মাথা দাও, এই যে মাথা এ বাঁধো, শক্ত করে বাঁধো, শক্ত যেন খুলে না যায়, এত টাইট করবা। হ্যাঁ ব্যাস, গিট দাও গিট দাও গিট দাও। খুলবে না তো? না আর খুলবে না। তাও ওই জায়গাটা দিয়ে দিই, বাই চান্স বুড়ো মানুষের গিট তো খুলে যদি যায়। না না, এই একটা লম্বা দিতে হবে, ধরো এই তো মানে জলে ঠাই পাবে সেরকম একটু লম্বা লম্বা দিয়ে দিতে হবে। তাহলে একটা হয়ে গেল রেডি। এবার পর পর 4টে করতে হবে, বান্ধব দ্বিতীয়টা এবার। হ্যাঁ বান্ধব বান্ধব, দুজনে বান্ধব বান্ধব বান্ধব, টপাটাও। বন্ধুরা 4টে কিন্তু বাঁধা হয়ে গেছে, খাবারের থলি, পুরো মাছের উপযুক্ত খাবার, তাই তো? আর দড়ি লম্বা আছে, প্রায় 5-7-8 করে লম্বা আছে, এরকম লম্বা দড়ি দিতে হবে। আর এবার হবে জালের কাজ। দেখো মাছটা কিসে বাঁধ, এটা তো খাবার তৈরি করলাম, মাছের খাওয়ার জন্য। এবার জালটা নিয়ে আসি। দেখো এই জালটার কিলো কত জানো দাদা? এই জালটার কিলো, ফেন্সি জাল, এটা হচ্ছে 2500 টাকা কিলো এই জালটা। দেখো এতটা ফেন্সি, এতে 10-12 কিলো মাছ ব্যাগটি জড়া যাবে, কিন্তু শৌখিন জাল, একটু করে বাদ দিয়ে কাটি যাবে, ছিঁড়ে যাবে। দেখো এবার জালটা কাটা হবে, হেভি জাল, দারুণ জাল। মানে বন্ধুরা জাল এবার কেটে নিতে হবে আমাদের।
চারটে তাই তো? এই দুটো হয়ে গেল। আর ওই মাথা ছাড়বা না বুঝলি, না, না, মাথা বানিয়ে দিবি। হ্যাঁ আর এই যে হ্যাঁ এই হ্যাঁ। বাবা এই মাথা ধরো, যে কোনো একটা মাথা ধরো। এবার হবে কোন প্ল্যানে মাছ ধরা যাবে তো। এই এক গাছ হয়ে গেল, দেবো বানবো। এই হচ্ছে জাল আসবে কিন্তু এই জায়গা, এরকম জায়গা আসবে, পুরো চারটাকে জালটাকে ঘিরে রাখবে বুঝলে। যখনই চার খাতি আসবে জালে জড়ায় যাবে। প্ল্যানটা কিরকম? মাছ ধরার জালের প্ল্যান না? আর আবার ফেন্সি জাল, এটা ধরো ওইটা আপাতত রাখো, একটা করে বাদি কি ধরো দাদা। এই এই দিয়ে এইখানটা এই দড়ির সাথে দিতে হবে, মানে এইটা ধরে রাখবে, দড়িতে গিট দিতে হবে। এই ঠিক আছে, উঁচু করো। এই হয়ে গেল। আর এবার এইটাকে ঘিরে দিতে হবে তোমার চারে, পুরো চারে ঘিরে দাও। হ্যাঁ পুরো চারে, চারে পায়ে দিয়ে শুধু এরকম ঘুরন থাকবে বুঝলে। এই থাকবে ঘেরা ঘেরা। হ্যাঁ মাছ আসলি এমনি বাঁধি, এমনি বাঁধ। চার খাতি আসলি তো জালে বাঁধবি, বাঁধবি তো দিতেই হবে। তারপর ফেন্সি জাল। এই একটা হয়ে গেল কিন্তু রেডি। গামলা রাখো। হ্যাঁ এই জালা খুলে গেলি না, সব মাছের এনে চলে যাবে। আর এই জাল পুকুরে চলে যদি যায় একবার, হ্যাঁ মাছ বাড়িতে সব দলা হয়ে যাবে। হ্যাঁ ফেন্সি জাল তাতে মাছ এমনি বাঁধ। এই চারিখানা ঘেরা থাকলো, মাছ এমনি খেলা করতে করতে ও জালে বাঁধবেই। পরপর রেডি করে নি। বন্ধুরা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু মাছ ধরার পুরো একটা ট্রাপ একদম চারখানা রেডি করেছি। আর চারখানা দেবো হচ্ছে, দেখো একটা দেবো হচ্ছে ওই পুকুরের ঘাটের ধারে, আর ওই ঘাটের ধারে দেবো একটা, আর এই কানালে দেবো দুটো। আর এই জাল পাতবো আর সেই তুলবো কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতেই হবে, কেননা ধীরে ধীরে মাছটা এসে খাবে তো চারের ঘেরা নেই। তাহলে চলো যে পাতি এক এক করে নাকি দা। আমি করছি কি, তুমি এই সোজা দেবা না ওই কানার দিকে দাও একটা, আর একটা এই কানার দিকে দাও, আচ্ছা, তাহলে ওই জায়গা দেবো। ঠিক আছে তাহলে আমি এটা দিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ ওই কানায় দিয়ে আসো, গাছে বেঁধে দিয়ে আসো কিন্তু, ঠিক আছে না মাছটা নিয়ে চলে যাবে। হ্যাঁ চলো তো বন্ধুরা, এটা প্রথম জাল, এটা এখানেই পেতে দিলাম। এবার দেবো এটাকে এখানে গাছে বেঁধে, কারণ মাছ বেঁধে টানাটানি করবে তো, যাতে নিয়ে না চলে যেতে পারে। ব্যাস নতুন সিস্টেমে একটা জাল করে। বন্ধুরা চলে এসেছি কিন্তু ঘাট পাড়ে, আর এই ঘাট পাড়ে থালা বাসন ধোয়া হয়, মাছ কিন্তু এই জায়গায় লাগে। পোনা মাছ তেলাপিয়ে যা আসবে জালের ধারে চার খাতি সেই মাছই বাঁধবে। ব্যাস সুন্দর করে ফেল দেবো এই জায়গা, জালও ডুবে যাবে, মাছ তো বাঁধবে এবার। এই খুঁটিতে বাঁধা থাকলো, ওই জায়গায় তেলাপিয়া মাছ লাগে। চলো বন্ধুরা চলে আসলাম কিন্তু লাস্ট জাল। এটা আগে 3টে দেওয়া হয়ে গেছে, একটা ঘাট পাড়ে, ওই পাশে একটা খালে দিছি, এইখানে একটা দিছি, আর এই যাচ্ছে খালে। খালে 3টে আর পুকুরে একটা, এইটাই লাস্ট। দি মাগো দিস নতুন সিস্টেমে মাছ। টোপের ঘেরানি আসবে মাছ, এই খাবারটা ছাড়বে আস্তে আস্তে জলে যায়, আর সেই আসবে মাছ, আর সেই বাঁধবে জালে মাছ। পুরো আমাদের সময় দিতে হবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। 2 ঘন্টা জালে ধরে আসা যাবে না, ওই আসে 4 দিয়ে একবারে টাইম তুলবো। ওই যে বান্ডি থাকবে তো, হ্যাঁ টাইনে না নিয়ে যায়, টাইনে নিয়ে গেলে এই যা পাবো, এখানেই বেঁধে দেবো। ঠিক আছে বাসি বান্ডি থাক, এখন বাঁধা থাক। তাহলে আবার সেই 2 ঘন্টা বাদে আবার দেখা হচ্ছে, তাই তো? চলো 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 চলো। বন্ধুরা চলে আসলাম কিন্তু সেই জাল খুলছি, যেটা হচ্ছে নতুন পদ্ধতিতে জাল পাচ্ছি।
আর সময় কিন্তু 2 ঘন্টা বলেছিলাম, 2 ঘন্টা সময় দেবো, কিন্তু 2 ঘন্টা দেবো না, 1 ঘন্টা সময় দেবো। এখন এটা চেক দেবো। এখন চেক দেবো, মানে 1 ঘন্টা কিন্তু হয়ে গেছে অলরেডি, তাই না? প্রথমে এই মাথা দিয়ে শুরু করি, দেখি না কি বাঁধছে। ভালো দেখি। ওই অনেক সময় তো, হ্যাঁ। এই 1 ঘন্টা করে বাদে বাদে আসি চেক দেবো, খাওয়ার মাছ হয়ে গেল। হ্যাঁ, দেখি। আস্তে আস্তে তুলতে হবে, বুঝলে? প্লেটে তোলা যাবে না, দেখি না। ওই এই মাছ বাঁধছে, মজা দিছে। এ টানছে। পালাও বাঁধিছে রে, পালাও বাঁধিছে, দাঁড়াও, দাঁড়াও। আস্তে আস্তে তোলো। হ্যাঁ, পালাও বাঁধিছে, মাছও বাঁধিছে। এগুলো একটু ছড়াই ও! এই তো দুখানা, বাঁধি গেছে, দুটো দুটো। বাঁধিছে, দুটো। ছাইয়ের তেলাপিয়া পুরো। এই একদম। তবে? হে, নোংরা বাঁধিছে না, না আর করা বাঁধতো। হ্যাঁ, তবে হ্যাঁ, এই পাতাগুলো ছড়াই ফেলো। পালাগুলো এই প্রচুর কারেন্ট তো জাল তো, জঙ্গলের জল। ফেন্সি জাল না? দুটো বাঁধি গেছে, বালতি 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 বালতি। যাও, 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 ছড়াই যা ধরো, এই যে উপরটা ধরো। উপর ধরো। না, ছাড়াইছি। ছাইজের তেলাপি পুরো। খাবার খাতে আসলেই ভাববে ফেন্সি জাল। একদম। এই তো। দুটো কিন্তু অলরেডি হয়ে গেল। হ্যাঁ। প্রথম চেকেই চিকেই একদম। কি জানান জড়াইছে দেখি যা সাইজটা দেখো কি বড় বড় সাইজ। বড় বড় সাইজ, মানে ফাঁসও তো বড় বড়। আর ফাঁসও বড় ও বড়। মা, এই দেখো দেখো। মাছ ধরেছে। তুমি কোথায় যাচ্ছ? আমি এই জলটা খারাপ। ও, দেখি যাও, খাওয়ার মাছ ধরে দিলাম কিন্তু বড় বড় সাইজের তেলাপি। আর জলের আমার এক দিছে না। হ্যাঁ, দারুণ সিস্টেম না, নতুন পদ্ধতি এই মাছ তো, ধরার। এই তো। দাদা আবার রেডি করে পেঁচিতে হবে, খাবার রয়েছে না এখনো? হ্যাঁ, আবার আছে। বন্ধুরা প্রথমবারে জালে কিন্তু দুটো মাছ পড়েছে, আবার রেডি করে কিন্তু পেঁচে দিচ্ছি, আবার ঘন্টাখানির জন্য, তাই তো? হ্যাঁ। এরকম ফেলে 4টি জাল আমরা তুলবো, বাহ। চেক দেবো 4টি জালি, কি হ্যাঁ। থাকার পাতা আবার বাঁধবে। হ্যাঁ। এইটা দেখো, যদি বাজে ভালো, না বাজলে ওদিকে দেবো। এই টানতেছে তো, টানতিছে? এই যে টানতেছে, এই তালে মাছ আছে। হাতটা স্লিপ। কাঁকড়া, কাঁকড়া। এই 4টি কাঁকড়া বাজে, কাঁকড়া পাঁচটা তিনটে উপরে দুটো। এ পুকুরে দেয়া যাবে না, না, এই এই- কাঁকড়া সব তেলে কাঁকড়া বাজে। কাঁকড়ার জন্য মাছ আসছে কিন্তু। না, দাঁড়া, কাঁকড়া কোনো ছাড়াইনি এখন। এখানে তো। সব কাঁকড়া বাজে। কাঁকড়া রাখবো সব খাওয়ার হ্যাঁ, জন্য। সব রেখে দেবো। এখন ভাঙিয়ে বাবা, এ তো জালও কাটে এতে। কাটে মানে এতে টানতেছে, ওই যে হ্যাঁ। দুটো করে করে খাইছে। এই নাও। হ্যাঁ, এটা ওই খালে মাছ, বুঝলে মা? খালে তেলাপি আছে, তেলাপি মাছ হলো। এই যে আর দেবো না। না, কাঁকড়ায় সব নষ্ট করে দিচ্ছে। বস্তা ঝাপা বস্তা চলে আসছে। দাঁড়াও, খাওয়া তো পাই না। কিছু না তো এদের মিস্টেক। খালে দেবো, আর ওই মাথায় একটা রয়েছে, বুঝলে? ওই মাথা আটা রয়েছে। আসো, চলো। দেখি। জালে তো বোঝা যায় না, না না কিছু না, মিস্টেক। জালগুলো ছাড়াই। হ্যাঁ, মিস্টেক। ওই একটা জনে পড়েছে, আবার পাইতে দিয়ে ছুরি, আবার হ্যাঁ। আসবো ঘন্টাখানি বাদে, ওই দুটো একটা করে বাদ দিতে হবে। এদের বাদিল, এই দেখো মাছ ছাড়াই গেছে, মাছ ছাড়াই গেছে। বাদিল ছাড়াই গেছে। যাও। দিদি, হ্যাঁ। আবার ঘন্টাখানি বাদে আসবো, দুটো হ্যাঁ। হয়েছে, কটা কাঁকড়া হয়েছে, এই দেখো এই যে। প্রথম চেকি। তার মানে এরকম ফিলে মাছ পড়ে, তাই তো? অবশ্য। অবশ্যই মাছ পড়ে, মাছের চাপ বেশি থাকলে মাছ পড়বে। চলো তাড়াতাড়ি ঘরে, বস্তা এসে গেছে। চলো চলো চলো। বন্ধুরা চলে এসেছি আবার তোমার দ্বিতীয়বার চেক দেওয়ার জন্য। প্রথমবার দিলাম তার দুটো তেলাপি আর কয়েকটা কাঁকড়া পড়ছে। দেখি সব কটাই তো খালে দেওয়া, তাই না? দেখা যাক এবার কি করছে। ঘন্টা খালি তো সময় দিলাম, মাছ পড়লে তো হয়ে যায়। যে কটা দেওয়া আছে ভাগ্য গেছে।
কাঁকড়া কাঁকড়া এই নোংরা মাছ ধরে ফেলেছি বুঝছো এই যে কাকা মাছ নেই একটাও না, হয়ে গেল। দেখো, নোংরা নোংরা মাছ আসতেছে না জানি মাছ কোথায় ধরতে পারো না নাকি কত সুন্দর চার দেওয়া হ্যাঁ মাছ বাঁধবে টপা টপ ওই জানটা আগের বার মাছ পড়লো এবার আর পড়লো না তাই না না কি করা যাবে দেই না এই করা দেই না কি অবস্থা বললো তো কি বললো তো কি কি করছে হ্যাঁ কোথায় সারা তো পাই না এমনি লাগে এই মাছ বাঁধছি মাছ বাঁধছি পোনা 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 দুটো হ্যাঁ দুটো এই সারা 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 তবে জড়ান জড়াইছে বিশাল জড়াইছি তো ফেন্সির তো জাল না যা আসবে চার খাতি সব মাছই বাঁধবে হ্যাঁ ভালো বলতো এই যা। ঠিক আছে কটা হয়েছে? ওই তো, দুটো তেলাপিয়া একটা পোনা আর কাঁকড়া হয়েছে অনেক কটা কাঁকড়া অনেকগুলো কাঁকড়া হয়েছে অনেক সারা জড়াই গেছে বুঝলে কটা হয়েছে এই সাইড দিয়ে আর একটা দুটো হলেই হয়ে যাবে সব জাল তুলে ফেলবো কি হ্যাঁ খাবার টাবার দিয়ে ওর খাওয়ার মাছ হয়ে যাবে চারজন লোক কি হ্যাঁ হ্যাঁ পোনা মাছ ব্যাডে জড়াই গেছে খাবারের ঘেরানে জালের ধারে আসবে যে মাছ সে মাছই জড়াবে একটা পড়ছে তাহলে বন্ধুরা অনেকক্ষণ মানে 1 ঘন্টা করে অপেক্ষা করো হ্যাঁ তারপরে এসে জাল তোলো মাছ অবশ্যই বাঁধবে কি হ্যাঁ দারুণ সিস্টেম না মাছ ধরার নতুন প্ল্যানে মাছ ধরা। একদম খাবার দাবার খুঁটে খুঁটে খাইছে যে এই যে। নেটে এখনো রয়েছে এগুলো খুলে মাছটা দিয়ে দেবো কেন বেলা অনেক হয়ে যাচ্ছে তো মা আবার রান্না বান্না করবে কি বা হ্যাঁ, আর যে কটা হয়েছে আমাদের হয়ে যাবে হয়ে যাবে ছাড়ায় না, জড়াইছে আরে ফেন্সি জাল তো ফেন্সি জাল জড়ায় খুব বন্ধুরাও পারবে বাড়ি হ্যাঁ। এই সিস্টেমে মাছ ধরতে হ্যাঁ, আর জাল হলি ব্যাস, জাল হলেই মাছ ধরতে। ফেন্সি জাল বাড়ির পুকুরে মাছ খাবার দিয়ে এরকম ফিলে ধরতে পারবে কি আমরা তো ইউজ করলাম কয় রকম 3 রকম চার 3 রকম আঠা আর মধু। মধু সুন্দরবনের খাঁটি মধু আর মেষ মেষ তেলাপিয়ার সাইজ চলো যা হয়েছে ভালো মাছ হয়েছে আর এবার যে মাছ ধরে ধরা দেবো তাই তো আর এই চার গুলো খুলে সব খালে দিয়ে দেবো মাছের খাতি কি করো আসো দেখি অনেকক্ষণ বাদে দুটো থেকে খাচ্ছে পরে দিচ্ছে আসো কিছু নিয়ে আসো আমরা দাও এই যা সব তুলে বেরিয়েছি আর কাজে দেবে ছিঁড়ে গেছে ঘুরে ঘুরে গেছে তাও রাখি দিই কোনো কাজে যদি দেয় হ্যাঁ যদি ছাড়াইটা যদি আবার একদিন করা যায় হ্যাঁ আবার একদিন যদি করা যায় মানে যাই হোক নতুন সিস্টেমে আজকে মাছ ধরলাম তাই না একদম পুরো দাও দাও ঢেলে দাও ঢেলে দাও ঢেলে দেখো হ্যাঁ জল 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 আরে জল কাঁকড়া তেলাপিয়ে পোনা ব্যাস মোটামুটি ধারা যা আছে তাই বাদ যায় আমার বটি নিয়ে আসো বটি নিয়ে বন্ধুরা বসে বললাম মাছ কাটতে আর বাবা গেছে জল আনতে আর আমরা 3 জনে মা কাটতে কাঁকড়া ও যা হোক খাওয়ার মাছটা হয়েছে দুপুরে একদম এই সকালবেলা কখন কাটেছি সকাল সকাল পাঠিয়েছি জুসে দিলাম কেননা পাইতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয় হ্যাঁ কি যত সময় দেবো তত মাছ ভালো বাজে আসি করে যে পুকুরে মাছ পুরো ভরছি সে পুকুরে দিলে পুরো একদম বেশি বাজছে দেশি মাছ মানে যা ভর্তি হ্যাঁ
মাছগুলো সাইজ ভালো বড় বড় সাইজ আছে, 2 পিস করে হয়ে যাচ্ছে। হয়ে গেছে বন্ধুরা, মাছ কেটে একদম ধুয়ে দিয়েছি। দেখো তোমার বড়র ভিতরে 2টো তেলাপিয়া বড় ছিল, আর আছে পোনা মাছ 2টো, আর একটা ছোট তেলাপি। আর সেই ছাড়টা কিন্তু মা কিন্তু কাটি নেছে তোমার কাঁকড়া, তেলো কাঁকড়া, তাই তো? তেলে কাঁকড়া আমার তেলো কাঁকড়া কি করবা? টক করবো, টক। আর এই মাছের ঝাল করবো। ঝাল। ব্যাস, যে কয়জন আছি বাড়ি ব্যাস পুষিয়ে যাবে, তাই না? একদম। বন্ধুরা দুপুর কিন্তু হয়ে গেছে, আর আমাদের কিন্তু স্নান করতে হবে। মার হাতে ধরে দিচ্ছি মাছ, মা এবার যাবে রান্নার দিকে, আর আমরা যাবো স্নানের দিকে। কেননা মা রান্না বান্না করবে, রান্না বান্না আর কি দেখাবো, ঘরেই তো রান্না করবে, তাই না? তুমি তাহলে ফটাফট রান্নাটা করে ফেলো, আমরা স্নান টান করে তারপর সবাই মিলে এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, তাই তো? আর বা এই যে ফসে করতে হবে, ফসে করে স্নান করে আসি। মা চলে যাও, যে রান্নাটা করো সকাল সকাল। বন্ধুরা স্নান করে চলে এসেছি, আর তার ভিতরে কিন্তু মা রান্না বান্না করে এখন ভাত বাড়ছে। দাও মা, ভাত দাও, খিদে লাগছে প্রচুর। এই দেখো এইখানে রয়েছে তোমার তেলাপিয়া মাছ আলু দিয়ে, মানে একটা তরকারি, তাই তো? হ্যাঁ, আর এইখানে রয়েছে দেখো কাঁকড়ার টক, সেই তেলো কাঁকড়া, হ্যাঁ, তাই না? এই তেলো কাঁকড়া অনেকদিন বাদে খাবো তো। অনেকদিন বাদে। হ্যাঁ দাও। ঠিক আছে, বেশ স্বাদ হয়েছে তো, দারুন। আজকে একটা অন্য পদ্ধতিতে মাছ ধরলাম, মা দেখে তো তুমি হ্যাঁ, জাল দিয়ে ধরলাম, দারুন সিস্টেম না? হ্যাঁ। তাই সেটা শিখে গেছো? তাই এবার কোনো ব্যাপার না, না, একটু খাবার তৈরি করে একটা দড়ি তুলে জাল ফেলে দেবো, মাছ ধরিয়ে চলে আসলো কাঁকড়া টক, কাঁকড়া। আবার তেলো কাঁকড়া বাড়ির তেঁতুল দিয়ে, তাই তো? না, লেবু দিয়ে করেছি। লেবু দিয়ে? হ্যাঁ, লেবু লেবু টক? টক। বাহ, দারুন তো, লেবু দিয়ে টক করেছে মা। ঠাকুর মেরে দিয়ে না কাকিমা, লেবুর টক দারুন, হেভি টেস্ট হয়েছে কি? কত সুন্দর ঘেরা। ভালো লাগছে না? খাওয়া করি, খাওয়ার পরে আবার দেখাচ্ছে। ভালো হতো। বন্ধুরা খাওয়া দাওয়া সত্যি দারুণ হলো। আর হ্যাঁ, আজকে পুরো প্রোগ্রামটা ছিল নতুনত্ব, একদম। আর বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখতে গেলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, কেননা এরপরে কিন্তু নতুন ভিডিও আসছে, আরো আসছে, আরো। তাই তো? হ্যাঁ। এই তো বাড়ি করছি মানে এরপরে নয়তো করবো নতুন নতুন ভিডিও। হ্যাঁ। আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।